কখনো কোনো কোনো জেলাকে সঙ্গে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল, কখনো সরাসরি রাজ্যভাগের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক নেতাদের এই ইস্যুতে বারবার মন্তব্যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। যদিও দল বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা রাজ্য ভাগের বিপক্ষে। সঙ্গে একথাও যোগ করেছে উত্তরবঙ্গের বঞ্চনার জন্যই দলের উত্তরবঙ্গের অনেকেই দলের অবস্থানের পরিপন্থী মত প্রকাশ করে। বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে জিটিএতে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি, আমরা করিনি। তারা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে। কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? আজকে গ্রেটার কুচবিহারের যে আন্দোলন চলছে, অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন, কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন, তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না। ওখানকার মানুষ বঞ্চিত, তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে, তাই তারা কোনো না কোনোভাবে বলছেন। আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। সেখানে যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। এই অবস্থায় সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিষয়ক প্রস্তাব আনা হচ্ছে। আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে বিজেপি পরিষদীয় দলের কাঁটা তাদেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বারবারই তিনি রাজ্যভাগের প্রসঙ্গ তুলেছেন, এমনকি দলের প্রার্থীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থীও হয়েছেন। ফলে বিজেপির আলোচনায় তার নাম থাকার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে 2021 সালে বাম, কংগ্রেস ও আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা তৈরি করে বিধানসভা নির্বাচনে নেমেছিল মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, আব্বাস সিদ্দিকীরা। বাম ও কংগ্রেস খালি হাতে ফিরলেও আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ফলে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি তিনি। 2024 লোকসভা নির্বাচনে অবশ্য জোট হয়নি, তবে নওশাদ সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসাবেই মনে করেন নিজেকে। তিনি অংশ নেবেন বঙ্গভঙ্গ প্রস্তাবে। বিজেপি ও তৃণমূলের থেকে সম দূরত্ব রেখেই সংযুক্ত মোর্চার লাইনেই তিনি বক্তব্য রাখবেন। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমি নতুন করে বাংলাকে ভাগ হতে আমরা দেব না। কিন্তু তারপরে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যারা দাবি তুলছে তাদের কিছু মানুষের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য দাবি তুলছে, আবার কিছু মানুষ ডিপ্রাইভ হচ্ছে বলে দাবি তুলছে। রাজ্য সরকার 2012 থেকে 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খুলেছিল। সেই দপ্তরের মাধ্যমে প্রায় 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল জনগণের ডেভেলপমেন্টের জন্য। সে টাকা কোথায় গেছে সে প্রশ্ন হবে আগামী দিনে। কিন্তু এখন এরা রাজ্য সরকারও তো মনে মনে চাইছে এই ধরনের ইস্যু থাকুক, কারণ যে অনন্ত মহারাজ সাহেব নতুন করে না, দীর্ঘদিন ধরে তিনি গ্রেটার কুচবিহারের কথা বলছেন। তার বাড়িতে গিয়ে সরকারের প্রধান তার বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করছে, এ থেকে তো বোঝা যাচ্ছে কোনো একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। তারপরেও বলবো কোনো মতেই বাংলাকে নতুন করে ভাগ হতে দেওয়া যাবে না। সব মিলিয়ে সোমবার বঙ্গভঙ্গ প্রস্তাব নিয়ে সরগরম হতে চলেছে বিধানসভা। প্রসঙ্গত এর আগে বাংলা নাম নিয়েও আলোচনা হয়েছিল বিধানসভায়। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা দুজনেই অংশ নিয়েছিলেন। এই আলোচনাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছিল অধিবেশন। এবারেও বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনেও তেমনই থাকার ইঙ্গিত রয়েছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।